এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি কতগুলি ট্রান্সলেশন ওয়ার্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কতগুলি বাক্য বাংলায় আছে সেগুলিকে আমি ইংলিশে অনুবাদ করে দেখাবো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইংলিশ গ্রামার অ্যান্ড রাইটিং। যাই হোক, চলো সরাসরি চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। এইখানেই তোমরা যে বাক্যগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই বাক্যগুলি আমি কিন্তু সিলেক্ট করেছি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ, প্র্যাকটিস ফর পারফেকশন, কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই দাফ অ্যান্ড দাত, তুলসী প্রকাশনীর ক্লাস 8-এর বই থেকে। চলো শুরু করছি আজকের ভিডিও প্রেজেন্টেশনের মূল আলোচনা। প্রথম যে বাক্যটি রয়েছে, বাক্যটিতে কি লেখা রয়েছে? সে অসুস্থ। এই বাক্যটির অনুবাদ করলে কি হবে? হি ইজ ইল। সেকেন্ড সেন্টেন্স কি আছে? আমি ক্ষুধার্ত। এই বাক্যটির অনুবাদ করলে কি হবে? আই অ্যাম হাংরি, HUNGRY। থার্ড সেন্টেন্স কি রয়েছে? রাহুলের 5টি ক্রিকেট ব্যাট আছে। এটির অনুবাদ করলে কি হবে? রাহুল হ্যাজ 5 ক্রিকেট ব্যাটস। 4 নম্বর বাক্যটি কি রয়েছে? ছেলেগুলি ব্যস্ত। এটির অনুবাদ করলে কি হবে? দ্য বয়েজ আর বিজি। 5 নম্বর বাক্যটি কি রয়েছে? লোকটি দরিদ্র। এটির অনুবাদ করলে কি হবে? দ্য ম্যান ইজ পুয়ার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলিতে। 6 নম্বর বাক্যটি কি রয়েছে? আমরা ক্লান্ত ছিলাম। এটির অনুবাদ করলে কি হবে? উই ওয়্যার টায়ার্ড, TIRED। 7 নম্বর বাক্যটি কি লেখা রয়েছে? আমাদের বিশ্রাম দরকার। এটির অনুবাদ করলে কি হবে? উই নিড রেস্ট। 8 নম্বর বাক্যটি কি রয়েছে? আমার 2টি নতুন জামা ও একটি নতুন প্যান্ট আছে। এটির অনুবাদ করলে কি হবে? আই হ্যাভ 2 নিউ শার্টস অ্যান্ড এ নিউ ট্রাউজার, TROUSER। 9 নম্বর বাক্যটি কি রয়েছে? আমাদের এখানে কোনো বিদ্যালয় নেই। এটির অনুবাদ করলে কি হবে? উই ডু নট হ্যাভ এনি স্কুল হিয়ার, HERE। দেখো 10 নম্বর বাক্যটি কি রয়েছে? তারা এখন মাঠে রয়েছে বা তারা এখন মাঠে আছে। এটির অনুবাদ করলে কি হবে? দে আর ইন দ্য ফিল্ড নাও। 11 নম্বর বাক্যটি কি রয়েছে? আমাদের 3টি বাড়ি ও একটি গাড়ি আছে। এটির অনুবাদ করলে কি হবে? উই হ্যাভ 3 হাউসেস অ্যান্ড এ কার। 12 নম্বর বাক্যটি কি রয়েছে? কোনো নোংরা পুকুরে ছিল না। এটির অনুবাদ করলে কি হবে? দেয়ার ওয়াজ নো গার্বেজ ইন দ্য পন্ড। চলে আসছি 13 নম্বর বাক্যে। 13 নম্বর বাক্যটি কি ছিল? অশোকের একটি অভিধান ছিল। এর অনুবাদ করলে কি হবে? অশোক, ASHOKE, হ্যাড এ ডিকশনারি, DICTIONARY। ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান। 14 নম্বর বাক্যটি কি আছে? আমাদের বাগানে 50টি আম গাছ আছে। এটির অনুবাদ করলে কি হবে? দেয়ার আর 50 ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার গার্ডেন। 15 নম্বর বাক্যটি কি আছে? আমাদের গ্রামে একটি পুরনো মন্দির ছিল। এটির অনুবাদ করলে কি হবে? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড টেম্পল ইন আওয়ার ভিলেজ। চলে আসছি 16 নম্বর বাক্যে। বাক্যটি কি রয়েছে? আমরা প্রধান শিক্ষকের অনুমতি পাব। এটির অনুবাদ করলে কি হবে? উই শ্যাল গেট দ্য পারমিশন অফ দ্য হেডমাস্টার। চলে আসছি 17 নম্বর বাক্যে। বাক্যটি কি রয়েছে? ধনী লোকটির 5 জন ভৃত্য ছিল। এটির অনুবাদ করলে কি হবে? দ্য রিচ ম্যান হ্যাড 5 সার্ভ্যান্টস, SERVANTS। চলে এসছি 18 নম্বর বাক্যে। বাক্যটি কি রয়েছে? রতনবাবুর ভাই লন্ডনে ছিল। এটির অনুবাদ করলে কি হবে? রতনবাবুজ ব্রাদার ওয়াজ ইন লন্ডন। 19 নম্বর বাক্যটি কি রয়েছে? তারা কি খুব চালাক?
এটির অনুবাদ করলে কি হবে? আর দে ভেরি ক্লেভার। 20 নম্বর বাক্যটি কি রয়েছে? আমাদের শ্রেণীতে 50 জন ছাত্র ছিল। এটি অনুবাদ করলে কি হবে? দেয়ার ওয়্যার 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এই ছিল ভিডিও প্রেজেন্টেশনের মূল আলোচনা। ভিডিও প্রেজেন্টেশনটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের মূল্যবান মতামত ভিডিও প্রেজেন্টেশনে কমেন্ট সেকশনে জানাবে। সকলকে ধন্যবাদ।